মেয়ে যদি পর্দাশীলা হয় বাবার জন্য বড় একটা রহমত। একটা মেয়ে একটা স্ত্রী যদি পর্দাশীলা হয়ে যায় স্বামীর জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, ঠিক কিনা বলেন? এই জন্য পর্দাশীলা হওয়া দরকার আছে না নাই? আমার মা, আপনি পর্দায় থাকার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীকে দাম দেওয়ার চেষ্টা করবেন। এই পৃথিবীতে কোনো মানুষকে সেজদা দিতে পারে নাকি? আসতে বলবেন না, পারে নাকি? সেজদার কোনো হুকুম আছে নাকি? কি পরিমাণ দাম আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে দিয়েছেন স্ত্রীর ক্ষেত্রে। রাসূল বলছেন, ও দুনিয়ার নারীরা শোনো, পৃথিবীতে যদি কোনো সেজদার হুকুম থেকে যেত, একজন যদি আরেকজনকে সেজদার হুকুম যদি আল্লাহ পাক অর্ডার দিতেন, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। এর মানে বোঝা গেল স্বামী কত সম্মানের বিষয়। স্বামী আপনার জীবনের জন্য বড় অহংকার। স্বামীকে আপনি মূল্যায়ন করবেন, স্বামীকে আপনি দাম দেওয়ার চেষ্টা করবেন, এই বিষয়টা খেয়াল করবেন। আর আমার পুরুষ ভাইদেরও বলি, আপনার জীবন যৌবন পাহারা দেয় আপনার বউ। আপনার বউকে আপনার সম্মান করতে হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সে তোমার পোশাক, তুমি তার পোশাক। এমন সুন্দর করে যদি চলতে পারো, দুনিয়াটাও তোমার জন্য জান্নাত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম মানলে শান্তি আছে না নাই? আসতে বলুন না, শান্তি আছে না নাই? আছে। কিন্তু সেই পর্দা না থাকার কারণে আজকে শিশু পার্কগুলো দখল, কলেজের ক্যাম্পাসগুলো দখল, বড় বড় পার্কগুলো দখল। সেই জায়গায় সব বসে থাকে স্বামী স্ত্রী, না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? কারা বসে থাকে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এটা কি জায়েজ না হারাম? আসতে বলুন, জায়েজ না হারাম? আসতে বলুন, জায়েজ না হারাম? যুবক যখন একটা যুবতীর সঙ্গে হাঁটে তখন বলা হয়, এই ছেলে, এটা কে? কি শি ইজ মাই গার্লফ্রেন্ড। থাপ্পড় দিয়ে একটা দাঁত ফেলে দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? গার্লফ্রেন্ড আবার বলে, যার জীবনে গার্লফ্রেন্ড নাই তার তো জীবনটাই বৃথা রে। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো কিছু কথা আছে না নাই? আছে না। একটা নারী কখনো, একটা মেয়ে কখনো ছেলের বন্ধু হতে পারে না, কখনো নয়। কারণ দৈহিক চাহিদা এখানে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দেহের টান আছে না নাই? আছে। কখনো বন্ধু হতে পারে না। ছেলে মেয়ের কখনো বন্ধু হতে পারে না। ছেলে ছেলে বন্ধু হতে পারে, মেয়ে মেয়ে বান্ধবী হতে পারে, কিন্তু ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে। অর্থাৎ সিগালের কাছে যদি মুরগি বর্গা দিয়ে বলেন, সিগাল কখনো মুরগি খাবি না। সিগাল হাজার ওয়াজ শুনলে কি ও কি ওয়াজ মানবে? বলেন, ও কি ওয়াজ মানবে? মানবে না। এক কথায় আমি শেষ করে দিলাম। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। আসিয়া কি মোকাবেলা করেছেন? তার স্বামী কি ভালো না খারাপ? শুধু খারাপ না, মহা খারাপ। হ্যাঁ, এমন স্বামী পৃথিবীতে আর কেউ পাবে? এত জঘন্য, এত নিকৃষ্ট নরাধম ফেরাউন ছিল তার স্বামী। কি পরীক্ষা তার জীবনে এসেছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ফেরাউন, তুমি তোমাকে রব বলতে বলো। আমার রব তো তিনি, যিনি ঘুমান না, যিনি তন্দ্রা যান না। তিনি কে? তিনি এক না দুই? তিনি এক, লা শারীক, কুল হুয়াল্লাহু আহাদ। তুমি সে আল্লাহকে বলতে বলো, অসম্ভব ব্যাপার, আমি বলবো না। ফেরাউন বলল, আসিয়া, রাজরানী বানালাম, এত মর্যাদা দিলাম, এত ক্ষমতা দিলাম, এত কিছু সম্মানজনক পদ তোমাকে অলঙ্কৃত করলাম, তুমি আমাকে ভুলে যাচ্ছ? তুমি কি জানো এটার ভয়াবহ পরিণতি কি পরিমাণ পর্যন্ত হতে পারে? আসিয়া মুস্কি মুস্কি হাসি মেরে বলেন, আমার স্বামী হয়তো বা মরেই যাব, জান্নাতের অপেক্ষায় আছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর মুখোমুখি হয়ে গেলেন, ঈমানকে বিক্রি করলেন। আল্লাহু আকবার বলেন। আজকের সমাজে ঈমান বিক্রি করার মতো কিছু লোক আছে না নাই? খালি জি হ্যাঁ আছে না? না আছে। এরকম করা যাবে না। তিনি বললেন যে, আসিয়া বলেন, স্বামী তুমি কি করবা করো। বলতেছে, তোকে দুনিয়া থেকে বিদায় করব। কে? তো সাধারণ ব্যাপার, আমি জান্নাতের অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ইবনে কাসির এসেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফেরাউন করলো কি? মন্ত্রিসভার বৈঠক ডেকে নিয়ে নিজের বউয়ের বিরুদ্ধে আইন পাশ করে নিল। বলল, আমার বউ হলে কি হবে, আমি ওকে আজকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। সিদ্ধান্ত পাশ হয়ে গেছে। নিজের বউয়ের বিরুদ্ধে আইন পাশ করে রায়নিয়া এবার করলো কি? হত্যার জন্য জল্লাদ রেডি করে ফেললো। নির্মম পাশবিক কায়দায় তাকে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে। লোহার চিরুনি এনে এক পর্যায়ে মাথা থেকে চামড়া গুলো টেনে টেনে নিয়ে আসা হচ্ছিল। আমার বন্ধুগণ, মানুষকে গুলি করলে চট করে মরে যায়, গলায় ছুরি দিয়ে মেরে ফেললে চট করে মরে যায়। কিন্তু কি পাশবিক কায়দায় মাথার চামড়া যখন টেনে টেনে নিচের দিকে নিয়ে আসা হয়,
আসিয়ার মুখ থেকে কোনো কথা বের হয় না, বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সুন্দর কালিমা তিনি পড়ছিলেন। এমন সময় যখন তাকে লোহার চিরুনি দিয়ে টেনে টেনে চামড়াগুলো নিচের দিকে নিয়ে আসা হচ্ছিল, আল্লাহকে তিনি একটা বারের জন্য ভুললেন না। আমার সবচেয়ে কাছের কে? আসতে বলবেন না কে? বউ আগে না আল্লাহ আগে? ভাই আগে না আল্লাহ আগে? নেতা আগে না আল্লাহ আগে? সম্পদ আগে না আল্লাহ আগে? দুনিয়া আগে না আল্লাহ আগে? সব কিছুর আগে আমার কার প্রয়োজন? আল্লাহকে প্রয়োজন। তিনি আল্লাহকে এত কাছে টেনে নিলেন, যখন তিনি মারা যাবেন সেই সময় তিনি বলছেন, আল্লাহ আমি মনে হয় জীবন প্রদীপ নিভে যাবে, জীবনের শেষ লগন শেষ মুহূর্ত আমি অতিক্রম করছি। আল্লাহ তোমার কাছে আমি প্রার্থনা করছি। সেই প্রার্থনার কথা কোরআন শরীফ আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। কি সুন্দর করে তিনি বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমাকে তোমার কাছে ইনদাকা বাইতান, একটা ঘর, বুয়ুত বহুবচন, বাইতুন হচ্ছে এক বচন। আল্লাহ তোমার কাছে একটা ঘর জান্নাতের মধ্যে তুমি আমাকে বানিয়ে দাও, আর ফেরাউন থেকে আমাকে বাঁচিয়ে দাও, তার অনিষ্ট থেকে আমাকে বাঁচিয়ে দাও। এমন সুন্দর দোয়া তিনি করলেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার নারীরা, আমি আসিয়ার দোয়াটা গোটা দুনিয়াবাসীর জন্য সিলেক্ট করে আমি কোরআন শরীফেও সিলেক্ট করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আসিয়ার দোয়া কোরআন শরীফে আছে না নাই? আচ্ছা। কি সুন্দর করে তিনি দোয়া করলেন, শাহাদাত বরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু বাতিলদের সামনে তিনি মাথা নত করলেন না, আল্লাহর সামনে তিনি মাথা নত করলেন। আল্লাহকেই তিনি স্বীকার করে করে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার মা যারা আজকের মাহফিল এসেছেন, আপনার জন্য জান্নাতটা খুব সহজ হয়ে যাবে। আপনাকে আসিয়ার মতো হতে হবে, আম্মা জান আয়েশার মতো হতে হবে, খাদিজার মতো হতে হবে, উম্মে আম্মারার মতো হতে হবে, ফাতিমার মতো হতে হবে। এই সমস্ত নারীদের সুন্নাহ, এই সমস্ত নারীর পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন, আপনার জন্য জান্নাত খুব সহজ হয়ে যাবে। মেয়েদের জন্য জান্নাতটা খুবই সহজ, কিন্তু দুঃখজনক মেয়েরা জান্নাতি না, জাহান্নামে বেশি, জাহান্নামে বেশি হয়ে যাবে। এর অন্যতম কারণ হলো মেয়েরা পর্দাহীনতায় ব্যস্ত, মেয়েরা তাদের দেহ প্রদর্শনীতে ব্যস্ত। এই জন্য মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে চলে যাবে। একটা মা যদি পর্দাশীলা হন, সেই মা হলো জাতির গর্ব।